ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد معدن الجود والكرم وآله وسلم. আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য। তারপরে আল্লাহ তাআলা যেন নবীজির উসিলায় আমাদেরকে এ বিশ্ব জগতে পাঠিয়েছেন, সে নবীজির উপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জামানায় অনেক যুদ্ধ বিগ্রহ হয়েছে। আস্তে আস্তে সমস্ত মুসলমান একরকম সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে গেছে। মক্কা শরীফ, মদিনা শরীফের পার্শ্ববর্তী এলাকায় সবই মুসলমান। আমার নবী ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সহি সালামতে, তার কোনো অসুবিধা হয় নাই। তারপর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে শহীদ করেছিল। কে? কোনো কাফের মুশরিক বেদিন নয়, মুসলমান, নামধারী মুসলমান, মুনাফিক মার্কা, শয়তান মার্কা মুসলমান। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনিও এরকমভাবে শহীদ হয়েছিলেন মুসলমানদের হাতে। নামধারী মুসলমান, মুনাফিক মার্কা মুসলমান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনিও মুসলমানদের হাতে শহীদ হয়েছেন। তার দুই সাহেবজাদা হযরত ইমাম হাসান, হুসাইন তেনারাও এই মুসলমান, মুনাফিক মার্কা মুসলমান হাতে শহীদ হয়েছে। এরকম যত আল্লাহর ওলি, বড় বিশ্ব খাজা বাবা হুজুর, এরকম আমাদের দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ, তিনিও কিন্তু সেই এলাকার মুনাফিক মার্কা মুসলমানদের অত্যাচারে জর্জরিত হয়ে তাকে ফুরফুরা শরীফ ছেড়ে দোকে থাকতে হয়েছিল। সেখানে বাড়ি ঘর, জমি জায়গা, মাদ্রাসা, দরবার, খানকা শরীফ, মসজিদ সব ওখানে আছে। তো যাই হোক, আমি আমার কথা বলছি। আমার বাড়ি যেখানে কুনিয়াপুকুর, বাগানপাড়া, ফুরফুরা শরীফ, মেজলা হুজুর কেবলা স্মরণে আবু জাফরিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা, ওখানকার শরীফ। এই মাদ্রাসার আমাদের গ্রামে অনেক মুসলমান, বেশিরভাগ আমার পক্ষে আছে। মাদ্রাসা, খানকা শরীফ, ফুরফুরা শরীফের হুজুরদের পক্ষে কয়েকটা এরকম শয়তান মার্কা, মুনাফিক মার্কা মুসলমান অনেক রকমের ক্ষতি করেছে। তো যাই হোক, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময়। নবীজি বলেছেন, মজলুমদের দোয়া আল্লাহর আরশে কবুল হয়ে যায়, কোনো পর্দা থাকে না। তা আমি সত্যিকারের কথা বলছি ভাই, আমি সব থেকে বড় মজলুম। এমন অসহায়ের মধ্যে জীবন কাটাচ্ছি। একবার তো ধরলেন 100-150-200 মানুষ এসে জলসা, হাদিস করোনার কথা, আল্লাহ রসুলের কথা আলোচনা হবে, সেই মাদ্রাসা জলসাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা। আর মাদ্রাসায় 24 পরগনা থেকে, মালদা থেকে, নদিয়া থেকে, মুর্শিদাবাদ থেকে, বিভিন্ন জায়গা থেকে ছাত্র শিক্ষকরা এসেছে, তাদেরকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা, তাদেরকে তাড়িয়ে দিয়েছেও পর্যন্ত। এরকম ধরনের মুসলমান, এরা মুসলমান, এরকম কয়েকটা মুসলমান আছে আমার গ্রামে। তা যাই হোক, আমি মজলুম মানুষ, আমি আপনাদের দোয়া চাই। আমার মাদ্রাসার জলসা আছে 18ই জানুয়ারি, মাঘ মাসের 4 তারিখ, আর মাত্র 40 দিনের সময় আছে। তা যারা এই ভিডিওটা শুনছেন, দেখছেন, তাদের কাছে আমার একান্ত বিনীত নিবেদন, এই মাদ্রাসার জলসায় বহু টাকা খরচ হবে। ফুরফুরা শরীফের আলী আকবর সিদ্দিকী, দাদা হুজুর কেবলার ছোট সাহেবজাদা, আশেকে রসুল, আশেকে আল্লাহ, হজরত নায়েবে নবী, হজরত সুলতানুল ওয়াইজিন, সুলতানুল আরিফ নজর ছোট হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাই, তেনার 4র্থ নম্বর সাহেবজাদা পীরে কামিল হজরত আল্লামা আলী আকবর সিদ্দিকী মদ্দাজিল্লাহ আলী হুজুর কেবলাকে দাওয়াত করা হয়েছে। তিনি আসবেন। আরও সব সুনামধন্য অনেক ওলামায়ে কেরামগণ থাকবেন, ওয়াজ নসিহত করবেন। আপনাদের সকলের দাওয়াত হলে যাবেন। আর এই মাদ্রাসার জন্য যাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছে, তারা 10, 20, 50, 100, 200, 500, 1000, 10,000, 20,000, 50,000 যা পারবেন কিছু দান করবেন। মাদ্রাসার কামরা মাত্র সীমিত, 2টো কামরা, একটা কামরাতে আমরা থাকি।
আর একটা কামরাতে ছাত্র শিক্ষকরা থাকে। দুতলা ঘর বা পশ্চিম দিকে একটু জায়গা আছে, সেই জায়গাটা একটা বড় কামরা, বড় হল ঘর করা যায়। ছাত্রের উপর যদি একটা হল ঘর করা হয় তাহলে ছাত্রদের শিক্ষকদের থাকা খাওয়া খুবই সুবিধা হবে। এই জন্য বহু টাকা পয়সার দরকার। ধরেন এখনও জানালার ফ্রেমটা লাগানো হয়েছে, জানালা বাকি আছে, পাল লাগানো বাকি আছে। তারপরে বাইরের প্লাস্টারটা পুরোটাই বাকি আছে, ভিতরের প্রায় হয়ে গেছে, একটু আধটু বাকি আছে। রং, আরও অনেক কিছু কাজ বাকি আছে। জ্ঞানী যারা বোঝে তারা শুধু এছাড়াই বহু কাজ বাকি আছে, আর 40 দিন সময় আছে। এর মধ্যে আমার কিছু কিছু কাজ করার খুবই ইচ্ছা। যাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছে তারা আপনারা মন খুলে দান করবেন। আর যাদেরকে ক্ষমতা আল্লাহ দেয়নি, হয়তো আপনার কোনো পরিচিত কোনো ধনশালী, যাদেরকে আল্লাহ অর্থ শর্ত ধন দৌলত দিয়েছে, তাদের সঙ্গে হয়তো আপনার জানাশোনা পরিচয় আছে, তাদেরকে বলে কেউ যদি আপনি এই দান করেন, তাহলে আমি খাস করে, আমি মজলুম মানুষ, চোখের পানি ফেলে আপনার জন্য দোয়া চাইব। আপনার কাছে যেন আল্লাহ দুনিয়া ও আখিরাতে যেন আল্লাহ সম্মানিত করেন, বেউজ্জিতের হাত থেকে যেন আল্লাহ বাঁচান, ইমানের সঙ্গে যেন আল্লাহ মওতটা নসিব করেন। এবং আমি এখন মুসাফির হালতে আছি, এখন আমাকে মাঝে মাঝে মুসাফির হালতে থাকতে হচ্ছে। তা আমি মজলুম মানুষ, নবীজি বলেছেন, নবীজির কথা, আমার কথা বিশ্বাস নাই করতে পারেন। আপনি যে কোনো আলেমদেরকে জিজ্ঞেস করুন যারা মজলুম মানুষ, তাদের দোয়া আল্লাহর আরশে কবুল হয়, কোনো পর্দা থাকে না। তা আমি মজলুম মানুষ, খাস করে দোয়া চাই। এবং নবীজি বলেছেন, বিশ্বের এই প্রান্তরের মুসলমান যদি কষ্ট হয়, অপর প্রান্তরের মানুষ মুসলমান যদি জানতে পারে, সে যদি সেই কষ্টের জন্য যদি সে মানে অনুতপ্ত, বা তার জন্য তার যতটুকু ক্ষমতা, সে দোয়ার মাধ্যমেই হোক, সহযোগিতা, টাকা পয়সা, অর্থ শক্তির মাধ্যমেই হোক, যদি না সে শোক দুঃখ প্রকাশ করে, সে প্রকৃত মুসলমান নয়। তা নবীজি বলেছেন, একটা মেহমানের মেহমানদারি করা দুই জাহানের যদি নিয়ামতও যদি দিয়ে দেওয়া হয়, তাও তার হক আদায় করতে পারবে না। তার মুসলিম মানুষ, আমি এই মিডিয়ার মাধ্যমে আমি আপনাদেরকে বলছি, দয়া করে যার যেরকম ক্ষমতা দান করবেন। ফোনপে নম্বর, এবং ফোনপে নম্বর দিলে কি নাম আসবে সেটা আমি এই ফোনপে দিয়ে দিচ্ছি। আপনারা দয়া করে, মেহেরবানি করে আপনারা কিছু আল্লাহর হস্তে দান করবেন। আমি জান ভরে অন্তর থেকে চোখের পানি ফেলে ইনশাআল্লাহ দোয়া করব। আমি ছাত্র শিক্ষক সকলে মিলে আমি ফজর নামাজ জিকির করে, দরুদ শরীফ পড়ে, একটু যারা দাতা, যারা দান খায়রাত করে, তাদের চোখের পানি পেতে দোয়া চাই। যাই হোক, এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।